ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কোরআনে আল্লাহ বলছে ফেরেশতারা নাফরমান পাপীকে বলবে, হে নাফরমান বেনামাজি, আজ এই হাসরের ময়দানে এদিকে আসো, সেজদা দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, সেজদার জন্য ডাকবে ফেরেশতারা। এই বেঈমান, তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে, এখন দে। ফালা ইস্তাতিউন, আল্লাহ বলে নাফরমান লক্ষ কোটি বার চেষ্টা করেও একটা সেজদাও আর দিতে পারবে না। আর কোমর বাঁকা হবে না, আর কোনই ভাঙবে না, আর হাঁটু ভাঙবে না। আজ তো কোনই ভাঙে, আজকে তো কোমর বাঁকা হয়, আজকে তো হাঁটু বাঁকা হয়, সেদিন আখিরাতে আর হবে না। খাশিআতান আবসারুহুম, চোখ নিচের দিকে নামায় ফেলবে না ফরমান। তারহাকুহুম যিল্লাহ, অপমান লাঞ্ছনা বেইজ্জতি তাকে ঘিরে ধরবে, ঘিরে ধরবে। সে আফসোস করবে, বলবে হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। নওজোয়ান ছেলেরা, কিশোর যুবক, আর কোনোদিন এই মাগরিবের ওয়াক্ত হবে না। আজকের এই মাগরিবের ওয়াক্ত আর হবে না। আগামীকাল তো আগামীকালকের মাগরিব, আজকের আসরের ওয়াক্ত আর হবে না। হায় বদনসিব যাদের ইচ্ছে করে কোনো কারণ ছাড়া, বিনা কারণে শরীর সুস্থ স্বাভাবিক, অথচ সারাদিনে একটা সেজদা যার কপালে জোটে নাই। তোর মতো নিকৃষ্ট নাফরমান, অসভ্য, বেয়াদব, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটাই তো বেয়াদব নিকৃষ্ট কোনো জানোয়ারও নাই বেটা, কোনো কুত্তাও নাই বেটা, কোনো কুত্তাও নাই বেটা, কোনো কুত্তাও নাই বেটা। বেনামাজি তোর চাইতে কোনো কুত্তাও হয় না, নিকৃষ্ট। যদি আমার কথা পছন্দ না হয় কুত্তারে জিজ্ঞাসা করিস বেটা, কুত্তারে বলিস যে হে কুত্তা, তুই মাগরিবের নামাজ সেজদা দিলি না কেন? কুত্তারে বলো যে তুইও দিলি না আমিও দিলি না, আমি তোরতে খারাপ হমু কেন? হুজুর এটা বললো কেন? তুমি বইলো তো। কুত্তার জবান আল্লাহ যদি খুলে দিত তো কুকুর বলতো, এই নাফরমান, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে সেজদার হুকুম নাই, আমারে আল্লাহ সেজদার বিধান দেয় নাই, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। কিন্তু তোকে আল্লাহ সেজদা দিতে বলছে, তোরে সেজদার যোগ্যতাও দিছে, তোর কোমর বাঁকা হয়, তোর হাঁটু বাঁকা হয়, তোরে মুসলমানের ঘরে জন্ম দিছে, তোরে হাজারবার শুনাইছে তুই মুসলমান মুসলমান, তোর বাপ মুসলমান মা মুসলমান, তোরে জন্মের পরে কানে আজান শুনাইছে, তোর চারদিকে মসজিদে মাইকে মুয়াজ্জিন আজান দিয়া নামাজের জন্য ডাকছে। এত কিছুর পরেও তুমি যেহেতু সেজদা দিলা না, তোমার উপরে হুকুম হওয়ার পরেও, এই জন্য তুমি আমি কুত্তার চাইতো খারাপ। আমার উপরে হুকুম থাকলে আমিও দিতাম, এই জন্য লজ্জা থাকলে এখন উঠে যাও, যা বেটা বেনামাজি, তুই চলে যা বেটা। তোর মতো নাফরমান দিয়ে ওয়াজ শুনাইয়া কি লাভ হবে? যা, বেহায়া বেশরম, আল্লাহর দুশ্মন তুমি। তুমি তো নবীজির 23 বছরের চোখের পানির দুশ্মন, তুমি তায়েফের রক্তের দুশ্মন বেটা। তোর জন্য নবী তায়েফের রক্ত ঝরাইছেন বেটা, তোর জন্য উহুদের দান দান শহীদ করে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। তোর জন্য নবী 14 দিন পেটে ক্ষুধার কষ্টে পাথর বাইন্দা কষ্ট সহ্য করেছে। নবীর স্ত্রী বলছে টানা 3 মাস আমি আমার স্বামীর ঘরে, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, একজন বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার এই মুখে খাইতে পারি নাই। তো বিশুদ্ধ হাদিস। আম্মা জান আয়েশা বলছেন যে 3 মাসে কোনোদিন নবীর কোনো বিবির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। হযরত আয়েশা বলেন একটা চাঁদ উঠছে ডুবছে, আরেকটা চাঁদ উঠছে ডুবছে, আরেকটা চাঁদ উঠছে ডুবছে, 3টা চাঁদ উঠছে ডুবছে, মানে 3টা মাস গেছে, কিন্তু নবীর কোনো বিবির ঘরে আগুন জ্বলে না। নারী দেখবার জন্য আল্লাহ তোকে সৃষ্টি করছে নাফরমান, সুদের টাকা গুনবার জন্য আপনারা সৃষ্টি করছে। এই হারামখোররা,
বলে সুদখোর যারা, হারামখোর। কি পাইছেন এই পর্যন্ত? কার কার অভাব শেষ হয়েছে? পৃথিবীর একটা সুদখোরের নাম বলেন তো। এই সুদখোর সোহরাওয়ার্দী উদ্যানে খোলা মাঠে ঘোষণা দিছে, সুদ খাইতে খাইতে আজকে এখন আর আমার কোনো অভাব নাই, এখন আর আমার কোনো চাহিদা নাই। এমন একটা নাফরমান আসেনি পৃথিবীতে। তো 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 লাভ হয়েছে কি বেড়া? লাভটা কি হয়েছে? হ্যাঁ বলেন। মিথ্যার উপরে পৃথিবীতে কেউ তো টেকে নাই। আমাদের প্রত্যেকের এটা উচিত, ভাবা উচিত। কেন নামাজ ছেড়ে দিবেন? কেন? কি কারণ থাকতে পারে বাবা? ফজরের নামাজ কেন পড়েন না? দিনের পর দিন 365 দিনে খোদার একটা বছর, 1 বছর পার হয়ে গেছে। এমন জালেম, এমন নাফরমান, এমন অকৃতজ্ঞ, যেই বেঈমানকে আল্লাহ সারাটা রাত ঘুম পাড়াইছে, তার 2টা চোখে আল্লাহ ঘুম দিছে, সারাটা রাত অন্ধকার দিয়া ঢাইকা রাখছে পৃথিবীটাকে। এত বড় অকৃতজ্ঞ নাফরমান সেই মালিককে 365 দিনে একটা দিন ফজরের নামাজে সেজদা দিল না। তোমার চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হয়? হাইওয়ান, তুমি মানুষ। এটা মানুষের স্বভাব। মানুষ তার অনুগ্রহদাতাকে এইভাবে ভুলে যায়। কেউ যদি 1 বছর কাউকে প্রতিদিন 100 টাকা নাস্তা করায়, আরে কেউ যদি 50 টাকা 20 টাকাও যদি প্রতিদিন নাস্তা করায়, সে এরকম 1 বছর ধরে যিনি তাকে এতটুকু নাস্তা করাইছে এমন অনুগ্রহকারীকে মানুষ ভুলে যায়। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যারা ছেলেরা, তোমরা যারা গত 1 বছর ফজরের নামাজ পড়ো নাই, এই নাফরমান, তোমাদেরকে আল্লাহ গত 1 বছর সূর্যের আলো দেয় নাই, চাঁদের আলো দেয় নাই, রাত্রি অন্ধকার করে নাই, দিনের আলো ফুটায় নাই, নিঃশ্বাস দেয় নাই, 2 চোখ দেয় নাই, হাতের নড়াচড়া দেয় নাই, চোখের পলক ফেলতে দেয় নাই, কানের শ্রবণ শক্তি দেয় নাই, এই কায়নাতের কোটি কোটি নিয়ামত দেয় নাই। তাহলে সেজদা দিলা না কেন? হ্যাঁ বলে না বাপ? ভেবে দেখো বাপ, এ সুস্থ মানুষ কিনা? এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমন? এত বড় নিমক হারাম মানুষ হয় কেমন? এমন মহান মালিককে কেমনে ভোলে? আল্লাহ জন্য বলছে, মা গাররাকা বিরব্বিকাল কারীম। আমার বান্দা, এত আদর করে, এত কারাম, এত দয়া মায়া করে বান্দা তোকে আমি লালন পালন করছি রে, আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি? কে তোকে ধোঁকা দিল? এত আদর করলাম, এত যত্ন করলাম, এত বড় কায়নাত। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা, গোটা জমিন আমি, আমার সমস্ত সৃষ্টি আমি তোমার জন্যই সৃষ্টি করেছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, 7 আসমান ও জমিনের সবকিছু আমি আল্লাহ তুমি বান্দার জন্য অধীনস্থ করে দিয়েছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। तमाम দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। আমি যে একটা সেজদা চাইছিলাম, বেশি কিছু তো চাই নাই বান্দা। ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, 8টা সেজদা, 10 মিনিট সময়ের ব্যাপার, 20 মিনিট সময়ের মুআমালা। যদি তুমি দিতা তাহলে তোমার আগের থেকে তো নিয়ামত দিছি, আরো তো কোটি নিয়ামত বাড়ায় দিতাম। হাইয়া আলাল ফালাহ, সেজদার মধ্যে তো কামিয়াবি তোমার। তো তুমি তো লাভই চাও, তো আমি তো লাভ দিতে রাজি। তুমি তো ভালো থাকতে চাও, তো আমি তো নামাজ পড়লে ভালো করতে রাজি। তুমি তো সম্পদ বৃদ্ধি চাও, তো আমি তো আমার গোলামি আর বন্দিগি করলে রিজিক বাড়ায় দিতে রাজি। তো তুমি আমার থেকে নিবা না কেন? আমার থেকে কেন নিবা না? আমার উল্টা কইরা যে তুমি চলতেছ, আমি দয়া করছি বলে না চলতেছ। এই জন্য তাফসিরের মধ্যে লিখছে, আল্লাহ যে জিজ্ঞাসা করছে, হে বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান রব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল, ধোকা দিল, কেন আমাকে ছেড়ে দিলা, ভুলে দিলা? তো তাফসিরে লিখছে,
ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলছে মূলত আল্লাহর দয়া তারে বুলাই দিছে। ও আল্লাহর দয়া পাইয়া মনে করছে এই আল্লাহর কিছু বলবে না। আল্লাহ বলছে না বান্দা, রহমান আমার নাম, রহিম আমার নাম, গফফার আমার নাম, গফুর আমার নাম, সত্তার আমার নাম, রাজ্জাক আমার নাম, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখো জব্বার আমার নাম, কাহ্হার আমার নাম, আজিজ আমার নাম, জুনতিকাম আমার নাম। আমার কিন্তু প্রচন্ড শাস্তিদাতা, প্রবল প্রতাপান্বিত, রাগান্বিত, প্রতিশোধ গ্রহণকারী এমনও কিছু নাম আছে। বাঘ যেমন খাওয়াই আমি, লাথি দিতেও কম দিতাম না। একটা লাথি দিব ফেরেশতা, এক লাথিতে হাসরের মাঠ থেকে জাহান্নামে পড়বা। তুমি কি মনে করছো বান্দা? নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বন্ধু আপনি জানিয়ে দেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ নিশ্চয়ই গফুরুর রহিম, আমি বড় বেশি ক্ষমাশীল দয়াবান। কিন্তু এটা ভেবে আবার আস্ফালনার অহংকার করো না, আমি আল্লাহকে ভুলে যেও না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এটাও মনে রেখো বান্দা আমি আল্লাহর আযাব কিন্তু বড় বেশি ভয়ানক। আমার রহম যেমন অনেক বেশি, আমার শাস্তিও তো অনেক বেশি। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে কিয়ামতের ওই কঠিন ময়দানে বান্দা মনে রেখো না ফরমান, আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তোমাকে কেউ দিবে না। আমার আযাব এতটা মারাত্মক হবে, আমার আযাব দেখলে তুমি বুঝবা মাওলা এমন শাস্তি তো আমি আর জীবনে কোনোদিন দেখি নাই, ভাবিও নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে আমার ফেরেশতা এমন বাধা বাঁধবে, এমন শক্ত বাঁধন এই জমিনে কেউ তোমাকে কোনোদিন আর বাঁধে নাই। কেমনে বাঁধবে আমি বলি, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ মাফ করে দেন। এই শরীরের মধ্যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে আহত হইলে অনেক সময় মানুষের ব্যান্ডেজ লাগে, লাগে না? এই ব্যান্ডেজ মানে কি? অর্থাৎ সুই সুতা দিয়া গোশত হাড্ডি সহ সিলাইয়া সিলাইয়া গিট্টু দেয়, এটারই তো কয় ব্যান্ডেজ। মানে 4টা ব্যান্ড লাগছে সিলাই, 5টা সিলাই লাগছে, এরকম বলে না? তা এরকম হাড্ডি সহ গোশত সহ বা গোশত সহ এরপরে সুই দিয়া দিয়া সিলাই করে করে এটারে কি কয়? ব্যান্ডেজ। কসম খোদা, আল্লাহ যে বলছে আমার মতো বাঁধন আখেরাতে আর কেউ বাঁধবে না এমন। তো এবার কল্পনা করেন, এখান থেকে শুরু করে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত তাফসীরের মধ্যে লিখছে ফেরেশতা পুরাটা শরীর নাফরমান পাপীরে এইভাবে গোশত সহ এই সুই সুতা দিয়া যেভাবে বাঁধে, গিট্টু দিয়া দিয়া বাঁধে, রশির বাঁধ না, ছাগলের মতো বাঁধ না, গরুর বাঁধন না, বরং এই সেলাই সুই সুতার বাঁধন মতো প্রতিটা টুকরা টুকরা এইভাবে বাইদা, সারা শরীর বাইদা, এরপরে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে দাও।